আমাদের জীবনের একটা সিংহভাগ অংশ যখন পাড়ি দিয়ে 1 বছর অতিবাহিত হয়ে যায়, তখন আমরা করি কি 31st নাইট দিবস পালন করি, বলেন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস পালন করা হয়, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত দিবস দিবস আগ্রাসন মুসলিম জাতির মধ্যে নাস্তিক মতবাদের আবিষ্কার করেছে। কোন মুসলিম সমাজে এমন দিবস পালন করা যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলছিলাম মানুষের জীবন এটা হচ্ছে একটা রাজপ্রাসাদের মতো। কিসের মতো? রাজপ্রাসাদের মতো একটা দিবস। একটা রাজপ্রাসাদের মধ্যে একটা যদি ইট সেখান থেকে খুলে পড়ে, সেই রাজপ্রাসাদের মালিকের কলিজায় আঘাত লাগে, কথা বলেন ঠিক কিনা? 365 দিনের এই দালান কোঠার মানুষের জীবন নামক দালান কোঠার 365টি ইট যেন তার জীবন থেকে ধসে পড়ে, বলেন ঠিক কিনা? সুতরাং আজকে মানুষের জীবন নামক দালান কোঠা থেকে 65টি ইট ধসে গেলে এটা কোনো আনন্দের কারণ হতে পারে না, এটা দুঃখজনক বিষয়। এই দিকে ফিকির করতে হবে, আমার ইট ধসে পড়েছে, আমার ইটগুলো কারো লেগেছে কিনা, আমি আমার সময়টাকে আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটাইতে পারলাম কিনা, এর হিসাব করতে নেওয়া দরকার, বলেন ঠিক কিনা? যারা ব্যবসায়ী আছে আমাদের মধ্যে, 1 বছর যখন আমরা ব্যবসা করি, ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের রয়েছে, 1 বছর অতিবাহিত হওয়ার পরে আমরা সেটা হিসাব নিকাশ করলে আমার বাৎসরিক রিপোর্ট আমরা সেটা তৈরি করি, আমার বাৎসরিক আয় ব্যয় সেটা হিসাব করে নিয়ে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং 1 বছর জীবন থেকে অতিবাহিত হওয়ার পরে মুসলমানদের জন্য মাতৃভাষা দিবস পালন করতে হবে। এই সমস্ত নাস্তিক মুরতাদদের বানানো ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট, এই সমস্ত দিবস, ভালোবাসা দিবস, এরকম দিবসগুলি পালন করে সময় নষ্ট করার মুসলমানের সময় নেই। এতে হিসাব করতে হবে, আমার জীবনের প্রতিটি সেকেন্ডের আমার হিসাব করতে হবে, আমি আমার আল্লাহর সন্তুষ্টির মধ্যে আমার সময় কাটালাম নাকি আমার আল্লাহর বিরোধিতার মধ্যে সময় কাটালাম, বলেন ঠিক কিনা?